আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন, হে রাসূল আপনি হালাল খাবার ভক্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি পবিত্র খাবার ভক্ষণ করুন আর নেক আমল করুন, হারামের নিকটবর্তী হয়েন না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো আর আল্লাহ তাআলার শুকর আদায় করো, আল্লাহ তাআলার ইবাদত করো আর আল্লাহর শুকর আদায় করো। হালাল খাবার খেয়ে যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার ইবাদতকে কবুল করে নেবে। আর হারাম খাবার খেয়ে যদি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে কিন্তু সাড়া দেবে না। সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে নিতেই দেয়া দিলাম, হালাল খাদ্য উপার্জন করো, হালাল খাবার খাও আর আমি আল্লাহ শুকর আদায় করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেব। সবাই বলি সুবহানাল্লাহ। হালাল খাবার খেয়ে আল্লাহ তাআলা শুকর আদায় করার নির্দেশ প্রদান করেছেন। শুকর আদায় করলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবাই পড়ি আল্লাহু আকবার। আমার নিয়ামতের শুকর আদায় করো বান্দা, আমার নিয়ামতের শুকর আদায় করলে পারে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, নাফরমানি করো বান্দা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য মস্ত বড় শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা রাসূলদেরকে বললেন, হে রাসূল আপনি হালাল খাদ্য উপার্জন করুন, হালাল খাদ্য ভক্ষণ করুন। ঈমানদারদের একই কথা বললেন। এবার আল্লাহ তাআলা সকল মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। খবরদার শয়তানের অনুসরণ করো না, অনুকরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। অনুকরণ যদি করতে হয়, একজনের অনুসরণ করতে হবে, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর অনুসরণ করলে পারে লাভটা কি? আল্লাহ তাআলা জানাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, যারা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি যারা অর্জন করতে চায়,
তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করবে আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ভালোবাসবেন। আর বান্দাকে মহব্বত করে ভালোবেসে বান্দার জীবনের সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও। নবীদের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার দোয়াকে কবুল করেন। নবীজি বললেন, আনাস রে, তুমি হালাল উপার্জন করো, হালাল খাও, হালাল পোশাক পরিধান করো, হালাল ভাবে জমিনের ভিতরে চলাফেরা করো, তাহলে যিনি তোমার দোয়াকে কবুল করে নেবেন। সবাই বলেন তিনি কে? আবার নবীদের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা আমলের কথা বলুন যে আমলের কথা বললে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা দোয়া করলে যাতে আমাদের দোয়া কবুল হয়। নবীজি বললেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি হালাল উপার্জন করো, হালাল খাও। এই কথা বলে নবীজি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ও সাদ, তুমি যদি হালাল উপার্জন করো, হালাল খাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। হারাম উপার্জন করে, হারাম খেয়ে যদি কেউ আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদতকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো দোয়াকেও কবুল করবেন না। নবীজি বলেন, কেউ যদি 1 লোকমা পরিমাণ হারাম খাবার খেয়ে 40 দিন ইবাদত তার কবুল হয় না। নবীজি বলেন, যারা হারাম উপার্জন করে, হারাম খায়, তাদের কয়েকটা বিষয় তাদের ক্ষতি হয়ে যায় দুনিয়া এবং আখিরাতে। প্রথম নাম্বার, তাদের কোনো ইবাদত কবুল হয় না। 2 নম্বরে, তাদের কোনো দোয়া কবুল হয় না। তারা দান সদকা করলে তা কবুল হয় না। ও হাজী সাহেব, তুমি যে হজ করেছো, সেই হজের টাকাটা যদি হালাল না হয়, তুমি একবার নয়, 2 বার নয়, হাজার হাজার বার হজ করলে, উমরা করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ আর উমরাকে কবুল করবে না। ইবাদত কবুল হওয়ার প্রথম নাম্বার শর্ত হলো হালাল উপার্জন করা, হালাল খাওয়া। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে বসে আছেন। সাহাবীরা লক্ষ্য করলেন, কাবার পাশে একটা লোক, জীর্ণ শীর্ণ চেহারার ভিতরে ক্লান্তি ভাব লক্ষ্য করা যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি বলে ইয়া রব, ইয়া রব, 2 হাত তুলে আল্লাহর দরবারে বলছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নবীজি বলেন, আমার সাহাবীরা, এই যে তোমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এই ব্যক্তির খাদ্য হারাম, এই ব্যক্তির রক্ত হারাম, মাংস হারাম, পোশাক পরিচ্ছদ সব কিছু হারাম। এই সকল হারাম, শরীর তার গঠিত হারাম খাবার খেয়ে সে যত ইয়া রব, ইয়া রব বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ডাক শোনেন না, তার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সকল মানুষদেরকে বলছেন, অকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম, হালাল খাও, হালাল খাও, হালাল খাও, হারামের নিকটবর্তী হও না,
হালাল যদি তুমি খেতে পারো, হালাল উপার্জন করতে পারো, তাহলে অল্প যদিও তোমার সম্পদ থাকে, তবে যিনি তোমার সম্পদের ভিতরে বরকত দিয়া দেবেন, সবাই বলেন তিনি কে? সেজন্য আমাদের আজকে ওয়াদা করতে হবে, না না না, আমি আর হারাম খাবো না, আমি আর হারামের নিকটবর্তী হব না। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জিনা ব্যভিচার করে, হারাম উপার্জন করে আমি যতই ইবাদত করি না কেন, বিন্দু পরিমাণ ইবাদত আমার কবুল হবে না।